এই হলো মুসলমানের 6 হকের প্রথম হক। দেখা হলে সালাম দেওয়া, দেখা হলে কি করা? সালাম দেওয়া। 2 নাম্বার হকটা ছিল কি আপনার? মুসলমানের দ্বিতীয় হক হলো ওয়াইজা দাআকা ফাজিবহু, মুসলমান দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, গ্রহণ করা। তো বলছিলাম এটা যাচাই বাছাই করে গ্রহণ করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাল্লাম ইজিবিদ দাওয়াতা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি মুসলমানের দাওয়াত গ্রহণ করে না সে আল্লাহ আর তার রাসূলের নাফরমানি করলো। বাকি দাওয়াতটা বুঝে শুনে গ্রহণ করা, সেখানে কোনো গুনাহ হবে কিনা, সেখানে কোনো হারামের সংমিশ্রণ আছে কিনা, গায়ে হলুদের পার্টিতে গেলে কি কি গজব হইতে পারে, এখন আপনার আমি বলে গেলাম বলে আপনি বাস একদম ইচ্ছা মতো যত দাওয়াত আছে সব নিলেন আর এক এক পার্টিতে গেলেন, বিষয়টা কিন্তু এমন না। এই কথাটা মাথায় রাখতে হবে। তো এইটা গেল 2 নাম্বার। 3 নাম্বার ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, উপদেশ দিলে উপদেশ। সালেহ নবী জনগণকে কয়, ও জনগণ, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি। আচ্ছা, আমি যে তখন আপনাদের সামনে সালামের কথা বললাম, এই সালামের কথাগুলো আমাদেরকে কে জানাইছে? নবীজি। কে জানাইছে বলেন? তাহলে নবীজির কথাগুলা আর আল্লাহর কোরআনের কথাগুলো আপনাদেরকে আমি জানাইলাম। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ানাসাহতু লাকুম কি বলতেছে দেখেন, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, ওয়ালাকিল্লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা উপদেশ দাতাদেরকে ভালোবাসো না। কি বলতেছে? তোমরা উপদেশ দাতাদেরকে ভালোবাসো না। আচ্ছা, গতকালকে যারা বয়ান করছে, আজকে যারা করবেন, আগামীকাল করবে, পরের দিনও করবে, তারা উপদেশ দাতা না? এখন উপদেশ দাতারা এই জায়গায় আইসা যখন বয়ান করে, উনি কোরআন থেকে মনে করেন সুদের আলোচনা করলো, ঘুষের আলোচনা করলো, এই আলোচনা আপনাদের কারো বিরুদ্ধে গেল, মানে বিরুদ্ধে গেল মানে আপনি সুদ খান, বিরুদ্ধে আর কি, সুদ খাওয়া এটা খারাপ কথা, আপনি বিরুদ্ধে কি মানে এটা তো সঠিক কথা। এখন এটা বলার পর আপনি বললেন, হুজুর রেখে এই জন্য দাওয়াত দিয়ে আনছি, তার মানে আপনি ওনাকে উপদেশ শোনার জন্য আনেন নাই, আপনি আনছেন আপনার মন মতো, যদি হয় তো উপদেশ শুনবেন, না হইলে শুনবেন না। এতে বোঝা যায় আপনি প্রকৃত উপদেশ শুনতে রাজি না। আল্লাহ কি বলেন? ওয়ালাকিল্লা তুহিব্বুনান নাসিহিন, প্রকৃত উপদেশ দাতাদেরকে তোমরা ভালোবাসো। বুখারী শরীফের 57 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম 1 নাম্বার আলা ইকামিস সালাহ, নামাজ কায়েম করার ব্যাপারে বায়াত হলাম, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করব এই ব্যাপারে বায়াত হলাম। 3 নাম্বার নুসহি লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য আমি উপদেশদাতা হব, হিতাকাঙ্ক্ষী হব, আমি কল্যাণকামী হব, এই ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে বায়াত হলাম। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে 3 বিষয়ে বায়াত হলাম। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করব, 2 নাম্বার যাকাত দিব, 3 নাম্বার সকল মুসলমানের কল্যাণকামী আমি হব। এই 3 বিষয়ে আমি নবীর কাছে বায়াত হলাম। বলছিলাম মুসলমানের উপর 6টা হক। 3 নাম্বার, মুসলমান যদি উপদেশ চায় তাহলে আরেকজনের হক হয়ে যায় তাকে উপদেশ দেওয়া। 4 নাম্বার, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোন মুসলমান যখন হাঁচি দেয় তখন আলহামদুলিল্লাহ বলে। ফাশাম্মিতহু, তুমি যখন আলহামদুলিল্লাহ শুনবা তখন তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ। হাঁচি আসেনি আপনাদের? হাঁচি আসার পর 2 কাজ করবেন, বলেন কয় কাজ? 2 কাজ বলতে হয়তো হাত, না হয় কাপড়। আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, আল্লাহ নবী যখন হাসি দিতেন, কি দিতেন? হাসি। ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, হয়তো হাত মুখে রাখতেন, না হয় কাপড় দিতেন। নবীজি কি করতেন? ওয়াদা ইয়াদাহু, হয়তো হাত, আও সাওবাহু অথবা কাপড়, আলা ফিহি, মুখে দিতেন। বলেন হাঁচি আসলে 2 কাজের 1 কাজ করতে হবে, হয়তো কি দেওয়া, না হয় কি দেওয়া, কাপড় দেওয়া। এরপরে ওয়া খাফাদা, হাঁচিটা চেষ্টা করবেন আস্তে দিতে। যদি কাপড় আর মুখ সরান, হাঁচির আওয়াজ আসতে হবে না জোরে, এতে অন্য মানুষের ডিস্টার্ব হতে পারে। তাই হাঁচি যখন দিবেন কাপড় বা হাত দেওয়া, আর আওয়াজটা হালকাভাবে দিবেন।
বাকি এরপরে আলহামদুলিল্লাহ যখন বলবেন, উনি যদি শুনে ফেলে আমার আলহামদুলিল্লাহ, তো ওনার উপর কর্তব্য উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াইদা মারিদ ফাউদহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। হাদিসের মধ্যে আসছে কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যখন দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যায়, আপনি ঘর থেকে বের হইলেন, আবার আসা পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছেন, দেখতে গেলেন আবার আসলেন, ব্যাস এই পর্যন্ত একদম পুরো আল্লাহর রহমতের মধ্যে ফেরেশতাদের নিয়ন্ত্রণের আছেন আপনি। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়াইজা মাতা ফাত্তাবিহু, মুসলমান যখন মারা যায় তার সাথে জানাজায় যাও। বুখারীর 1240 নাম্বার হাদিসের মধ্যে আসছে ইত্তিবাউল জানাইজ, মুসলমান মারা গেলে তার জানাজায় যাওয়া, বুঝছেন? আর মুসলমান যদি মারা যায় তার জানাজায় যাওয়ার পর যদি আপনার সময় থাকে তাহলে কবর পর্যন্ত যাওয়া, যদি সময় না থাকে জানাজা পড়ে চলে আসা, আর সময় থাকলে কবর পর্যন্ত যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান ইমানের সাথে আর সওয়াবের আশায় যদি কারো জানাজায় যায়, জানাজায় যাওয়ার পর যদি কবর পর্যন্ত যায়, 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে ফিরে আসবে। নবীজি বলেন, কেউ যদি শুধু জানাজায় যায়, কবর পর্যন্ত না যায়, একটা হলো আপনার সময় নেই, অফিসে কাজ, গার্মেন্টস আছে, আপনার এখানে যারা আছেন প্রায় সবাই হয়তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আছেন, শুধু জানাজায় গেলেন, কবর পর্যন্ত যাইতে পারলেন না। নবীজি বলেন, যদি শুধু জানাজায় কেউ যায় ইমানের সাথে আর সওয়াবের আশায়, আল্লাহ তাকে 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কবর পর্যন্ত গেলে 2টা, আর শুধু জানাজায় গেলে 1টা। এই হলো 6টা হক। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবেন। 2 নাম্বার, মুসলমান দাওয়াত দিলে ভেবে চিনতে খুব যাচাই বাছাই করে তার দাওয়াত কবুল করবেন। 3 নাম্বার, মুসলমান আপনার কাছে কোনো উপদেশ শুনতে চাইলে তাকে ভালো উপদেশ দিবেন। 4 নাম্বার, মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবেন। 5 নাম্বার, মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। 6 নাম্বার, মুসলমান মারা গেলে তার জানাজা যাবেন, সম্ভব হলে কবর পর্যন্ত যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমি সহ আমরা সকলে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।